নমরুদের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল রে। আগুন থেকে বের হয়ে লম্বা ঘটনা, ইব্রাহিম নবীর জন্য 3 দিন আগুনে ছিলেন রে বাবাজি। 3 দিন আগুনে থাকার পরে 3 দিনে ফেরেশতার মাধ্যমে একটা জুতালা ঘর নির্মাণ আল্লাহ করেছেন। জিবরিল আমিন বলল, ইব্রাহিম নবী আপনার জন্য আল্লাহ ঘর নির্মাণ করেছে। যে বাবা নিজে আগুনে ফেলে দিয়েছে, কিছুই নাই, সর্বহারা, আমার আল্লাহ নিজে আপনার জন্য ঘর নির্মাণ করেছি। এই ঘরের মালিকানা আল্লাহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলি না? ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের মধ্যে থাকেন। বাবাজি আমার আল্লাহ 40,000 শিকারী কুকুর দিলেন বাবা, 40,000 শিকারী কুকুর দিলেন। প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল পরিধান অবস্থায়। আল্লাহ বলেন, জিবরিল ইব্রাহিমকে বলে দাও এই 40,000 শিকারী কুকুর নিয়ে আবার যেন নমরুদের দেশে যায়। নমরুদ যেন দেখে ভয় পায়, নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট পায়। ইব্রাহিম নবী 40,000 শিকারী কুকুর নিয়ে গলায় স্বর্ণের মেডেল পরা বাবাজি নমরুদের রাজধানীতে যখন প্রবেশ করেছিল, তখন বাবা নমরুদের গোষ্ঠীরা ভয়েতে ঘরে দরজা বন্ধ করে একজন আর একজনকে কয়, দেখো আমাদের খোদা, আমাদের বাদশা নমরুদ ইব্রাহিমকে নির্যাতন করেছে। দেখো ইব্রাহিমের খোদা কত ধনী, কত 40,000 শিকারী কুকুর দিয়েছে, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিয়েছে। ইব্রাহিমের প্রভু কত ধনী রে, আর আমাদের বিবিদেরকে একটা স্বর্ণের চেন দিতে পারি না রে। আল্লাহু আকবার। নমরুদের অন্তরে, তার গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কুকুরগুলা তার দেশে পাঠাইছে। কুকুরগুলা তার দেশে কি পাঠাইছে? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন মানুষ দলে দলে মানুষ দাঁড়িয়ে আছে। বললেন, কেন রে দাঁড়িয়ে আছো? বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে। বাদশার মেয়ে কি স্বামী পছন্দ করবে। আমি ধারা বলার কারণ আছে যে আমি একটা উদ্দেশ্যই সামনে যেতেছি, যে আল্লাহ আমাদের জন্য হজের ব্যবস্থা করেছে। কি করেছে? হজের ব্যবস্থা। হজের প্রতিষ্ঠাতা হলেন আদম নবী, হজের প্রতিষ্ঠাতা হলেন আদম নবী। হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী, হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী। আর হজের মধ্যে বিদায় হজের ভাষণ দিয়ে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছিলেন আমাদের নূরের নবী। সুবহানাল্লাহ। হজের প্রতিষ্ঠাতা আদম নবী, হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী, আর বিদায় হজের ভাষণ দিয়ে হজকে আন্তর্জাতিক রূপ দিয়েছেন আমাদের নূরের নবী। জোরে বলি ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, ওই ইব্রাহিম নবী বললেন, কেন দাঁড়াইলাম? তারা বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে না। আকাশের দিকে তাকায় কয়, ও মালিক আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলেন পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে ডেকে বলেন ইব্রাহিম নবী, বলে মালিক আমার তো বীর বয়স হয়েছে,
ও আল্লাহ আমার তো বিয়ের বয়স হইছে গো। আল্লাহকে ইব্রাহিম সামনে দেখো একটা বাঙ্গা খেজুর গাছ, অনেক গরিব মানুষ দাঁড়ায় আছে, তুমি সেখানের মধ্যে দাঁড়ায় যাও। ইব্রাহিম নবী দাঁড়াইছে আল্লাহর হুকুমে, আর কেউ দাঁড়াইছে বাবার হুকুমে, মায়ের হুকুমে। ইব্রাহিম নবী দাঁড়াইছেন আল্লাহর হুকুমে। মানুষ বলে কেন দাঁড়াইলা? ইব্রাহিম নবী কো আমিও পারতি, আমিও কি পারতি। কো বাবারে মোল্লা বড় পারতি গেছে, মোল্লা বড় পারতি গেছে। তার একটা ভয় আইছে, কারণ যখন যে নবী আল্লাহ পাঠায় তার চেয়ে সুন্দর কেউ পাঠায় না। এখানে যারাই হ্যামসাম রাজা বাদশা ছেলে আসুক, আমার ইব্রাহিম নবীর চেয়ে আর সুন্দর কেউ হতে পারে? বাজি এলান হয়ে গেল রে, বাদশার মেয়ে বের হয়ে গেলেন, স্বামী পছন্দ করবি। প্রথম রাজা বাদশাদের কাতার দেখলেন, পছন্দ হয় না। জমিদারদের কাতার দেখলো, পছন্দ হয় না। বান্ধবীরা কয় বান্ধবীরে এত সুন্দর হ্যান্ডসাম যুবক তোর পছন্দ হয় না? আমাদের তো মনে হয় তোর কপালে স্বামী নাই, আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, ঝুলে পড়লে রাজা রানীর প্রাণদণ্ড হবে রে, আমরা তো ঝুলতে পারি না রে। ও বান্ধবী মনে হয় গো তোর কপালে কোনো স্বামী নাই। তুই বাবাজি বাদশার মেয়ে বিবি সায়রা ডেকে বলে, এ বান্ধবীরা, আমি যে বন্ধুর জন্য মেলা জমাইছি, আমার ইব্রাহিম নামের বন্ধুর কপালে আছে নূরে মুহাম্মদী, আমি আমার বন্ধুর জন্যই মেলা জমাইছি, আমি তো আমার বন্ধুকে পাইতেছি না। যেতে যেতে পিছনে যাইয়া দেখি ইব্রাহিম নবী বাঙ্গা খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় আছে। এমনি বিবি সায়রা দুইটা মালা ইব্রাহিম নবীর গলায় পরাইয়া দিছে। আরো আসতে কোন মহিলার উন্বনতা বহুত লোক আছে, বহুত ডরে সুবহানাল্লাহ হয় না, কথা হয় না, আছে না নেই? কারণ এখানে জোরে কইলে মাইক বাড়িতে উনা যাইব, সবাই তুই স্ত্রী স্বামীর কোন চিনে না নেই, বাড়িতে গেলে যদি হয় তোমার দু অত দূর, কথা হয় না। বাট এই ডরে হয় না, আপনার কি তো এই ডর আছে না? তা কথা কই না, না থাকলে কোন সুবহানাল্লাহ আরো জোরে মনে হয় খাওয়ানো জমিয়েছি। আমার কথা কি খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ বলবো? হ্যাঁ, খারাপ লাগলে শেষ করে দিন না, কয়েক মিনিট বলবো। আমি কথা কি বুঝাইতে পারছি? সারা রাত থাকতো না, এটা আমি জানি। একটু ভুরি যাওয়া আরম্ভ করবো, মোল্লারি সারে নামাজ। তা আমি আবার ইজাত উজুর না যে ওয়াজ করতে করতে একবারে লেউরা ফেস লাগাইলাম। আপনার এইটা না, এটা করতাম না। এক বক্তা খালি ওয়াজই করে করে চোখ মুজে বেড়ে বয়ান করতেছে, হঠাৎ করে চোখ খুলে দেখে বামে এক বেড়ায় বইয়াছে আরো খান্দে। করবো তুমি আল্লাহ, এবার দাব দেখো দৌড় মেয়ে, আমি আল্লাহ বলে আমি মাইক মেয়ে ও সবাই গেছি, আমার মাইক দিয়ে তো আমি যেতে পারি না, তা আমার ওই তাল ধরবো, আমি আমার সময় মতো বাজার গুছাই। এটা আপনারা চিন্তা করা লাগতো না, আমি বেশি লম্বা করতাম। 5টি কইছি, অন্যদের 3 ঘন্টা, আমার 1.5 ঘন্টা। আমার কি কারণ আমি ধারাবাহিক কথা বলি, মধ্যখানে সময় পাস করি। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, বাদশার মেয়ে যখন ইব্রাহিম নবীর গলায় মালা পরায় দিলেন, বাবাজি লোকেরা দৌড় মারলো, মোল্লা বেড়ায় বাজি মারলো। মোল্লা বেড়ায় কি বাজি মেরে দিল রে। বাদশাহ ডেকে বলে, মা এটা ওই পছন্দ করলা? কয় বাবা আপনি বলেছেন যারে পছন্দ করব তার গলায় মালা দিব, আমি তো আমার এই বন্ধুরে পছন্দ করেছি। অনেক লম্বা ঘটনা বাবাজি। বিবি সায়রার ঘরে কোনো সন্তান হয় না রে, পরে উনি বাবা আরেকটা বিয়ে করেন হাজেরা আলাইহিস সালামকে। হাজেরার ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন বাবাজি। তারপরে সায়রার ঘরে ইসহাক নবী জন্মগ্রহণ করলেন, হাজেরার ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন, সায়রার ঘরে বড় বিবির ঘরে ইসহাক নবী জন্মগ্রহণ করলেন। বড় বিবি ইসহাক, বড় বিবির গর্ভ থেকে ইসহাক নবী জন্মগ্রহণ করেছেন। ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 পয়গম্বর এসেছে। ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 নবী রাসূল এসেছে। আর বাবাজি ইসমাইল নবী থেকে একজন নবী এসেছে, উনি আর কেহ নয় আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। রোজায় কোনো জিন্দা নবী শুয়ে আছেন, উম্মতের জন্য কান্না করতেছেন। আখির নবী রাহমাতাল লিল আলামিন ইসমাইল নবীর বংশে একাই শুভ আগমন করছে। আপনারা বলেন এক নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি, না 70,000 নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি?
এক নবী। কারণ বাবাজি যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন বাবাজি, তারা সব মিলে আমার রাসূলের সমান হতে পারবে না রে। এই জন্য ইবনি ইসমাইল বংশের দাম আমার আল্লাহর কাছে বেশি। ইসমাইল নবী যখন আসলেন বাবাজি, বৃদ্ধ বয়সী ইব্রাহিম নবীর ঘরে শুভ আগমন করেছেন। ইব্রাহিম নবীর প্রভুর কেমন হুকুম পালন করতেন রে। 70 বছর বয়সে আল্লাহ কইছে, ইব্রাহিম তুমি খতনা করো, যেটা আমরা মুসলমানি খতনা করি বাচ্চাদেরকে। 70 বছর বয়সে ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন, ইব্রাহিম রে তুমি খতনা করো রে। ইব্রাহিম নবী বলেন, কাকে বাবু খতনা করাবো, সময় লাগবে হুকুম পালন করতে, আমি আল্লাহর হুকুম পালন করতে দেরি করতে পারি না। এই জন্য ইব্রাহিম নবী নিজ হাতে নিজের খতনা আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে বাবাজি বড় বিবি সায়না ডেকে বলে, স্বামী রে স্বামী, তোমার ছোট বিবি হাজেরাম আর ইসমাইলকে যদি বনবাস না নাও তাহলে আমি বেজার হব রে। ইব্রাহিম নবী বলে, বিবিরি বুড়া বয়সে সন্তান হইছে রে, আবার কি বলো বনবাস দিবা? আল্লাহকে জিবরিল বলে দাও। সায়রার কথাটা আমিও সমর্থন করলাম, বলে দাও বনবাস দেওয়ার জন্য। ইব্রাহিম নবী বিবি হাজেরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে বাবা ওই মক্কার মরু প্রান্তরে বাবা তাকে বাবাজি দিয়ে আসছেন, বাবাজি বনবাসী দিয়ে আসছেন, সেখানে দিবেন। যখন চলে আসবেন কয়েকটা কুরমা আর সামান্য পানি। বিবি হাজেরা ডেকে বলেন, আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, একটা কথার উত্তর দেন গম, নিজের ইচ্ছা করে এখানে রাখছেন না আল্লাহর হুকুমে। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কয়, বিবি রে আমি কি ইব্রাহিম আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারি? বিবি হাজেরা বুঝতে পারলেন যে আল্লাহর হুকুম হইছে। বলে, স্বামী রে যে আল্লাহ এখানে আমাকে বনবাস দিতে বলছে, ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে। আমি আল্লাহ, আমরা যেখানে আল্লাহ আছে, কি আল্লাহ সর্বত্র সব জায়গায় আছেন। আমরা যেখানে আল্লাহ আছেন সেখানে আল্লাহ নাই এমন কোন জায়গা নাই। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? বলেন আমাদের গার্জিয়ান কে? আল্লাহ। আল্লাহ বলেছেন টাকার জন্য, বনবাস দেওয়ার জন্য, এই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ বলেন ইব্রাহিমের দোয়া আমি মঞ্জুর করেছি। জিবরিল যাও এইখান থেকে কিছু মাটি উঠাও রে, ওই মাটিগুলা বেশি ভালো না রে, আমি আল্লাহ তাজা তাজা ফসল করব সেখানে। ইব্রাহিমের দোয়া মঞ্জুর করেছি। এই মাটিগুলা উঠাইয়া পাহাড়ে মাইতে ফেলে দাও। আমার আল্লাহ বলেন দামেস্কে একটা জায়গা থেকে জিবরাইল কিছু মাটি উঠাও রে, উঠাইয়া সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। ওই মাটিকে 3 বার গোসল করানো হয়েছে। আমার আল্লাহ বলেন তারপর এই মাটি নিয়ে কাবা ঘর তাওয়াফ করাও। যেখানে কাবার ভিত্তি স্থাপন ছিল এখনো কাবা নাই, বলেন সেখানে তুমি এইখানে একটু ঘোরাঘুরি করো। ঘোরাঘুরি করার পরে রাখা হলে আল্লাহ বলেন যেখান থেকে মাটি উঠেছিলি সেখানের মধ্যে রাখো। জায়গার নাম হয়েছে তায়েফ। আল্লাহু আকবার বলেন না, মানে তোয়াফকারী, মানে কি তোয়াফকারী মানুষ। কাবাঘর তোয়াফ করে, তোয়াফকারী জায়গা কেমন হয়েছে? জায়গাও আল্লাহর কাবাঘর, আল্লাহ জিবরিলের মাধ্যমে তাওয়াফ করাইছেন। জায়গার নাম হয়েছে তায়েফ। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ লক্ষ হাজি মদিনায় মক্কা প্রবেশ করি, কোন হাজি আজও বলতে পারে নাই মক্কার বাজারে ডাল পাই নাই, তেল পাই নাই, আপেল পাই নাই, কমলা পাই নাই, মালডা পাই নাই। অথচ হঠাৎ করে কোন দেশি বেশি মানুষ ঢুকলি অভাব এসে যায় রে। কিন্তু বাবাজি মক্কা মদিনায় কোনো অভাব কেউ পায় নাই। এটি বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া, কয়েকদিন যখন চলে গেল রে, কুরমার পানি শেষ হয়ে গেল। পানির জন্য কাতরাইতেছে মার ছেলে ইসমাইল নবী। পানি জিব্বা শুকাইছে, হাজেরার জিব্বা শুকাইছে। সাফা আর মারওয়ার মধ্যখানে শায়িত আছে ইসমাইল নবী। ইবাদতে হাজেরা দেখলো সাফা দেখা যায়, মারওয়া দেখা যায় দূর থেকে। পাহাড়ের পাথরের মধ্যে রৌদ্র যখন লাগে রে, তখন দূর থেকে চিকচিক দেখা যায়।
যায় পানির নহর জারি দেখা যায়, পানি দেখা যায়। পাহাড় আবার দুই প্রকার পাহাড় আছে, এক প্রকার পাহাড় জিন্দা আর এক প্রকার পাহাড় মুর্দা। এক প্রকার পাহাড় জিন্দা আর এক প্রকার পাহাড় মুর্দা। জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয় রে, জিন্দা পাহাড় থেকে পানি আসে। নবী বলেন ওই পানি হলো পাথরের কান্নার পানি, পাহাড়ের কান্নার কান্নার পানি। জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্দে রে, ওইটা হলো কান্নার পানি রে, জিন্দা পাহাড়ের নহর। হাজর আলাইহিস সালাম দেখেন সাফার মধ্যে পানি দেখা যায়, দৌড়ে সাফায় গিয়েছেন, দেখেন মারুয়ার মধ্যে পানি দেখা যায়। রুদ্রে যখন পাথরে লাগে চিকচিক করে, মারুয়া আসলে সাফায় দেখেন বারবার দৌড়াদৌড়ি করে। আর বাবা শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে আসে, দেখি ছেলে আছে না, বিদায় হয়ে গেছে। একবার সাফায় আর একবার মারুয়ায় দৌড়তেছি। আজও হাজিদের জন্য 7 বার দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছি। হাজর আলাইহিস সালাম দৌড় দিয়েছিল রে, ওই স্মৃতিটা আজও আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। আরো জোরে কও। বিবি হাজরা আসিয়া দেখেন ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া জমজম জারি হয়ে গেছে। উনি চতুর্দিকে পাথর দিয়া বলেন জমজম থামো থামো। নবী বলেন হাজরা আলাইহিস সালাম যদি চতুর্দিকে থামাইতো না, এই জমজমের দ্বারা তামাম দুনিয়া জয়লাভ হয়ে যেত রে। জমজম কুয়ার পানির গভীর 7 ফুট, প্রস্থ হলো 2.25 ফুট, গভীর হলো 7 ফুট, প্রস্থ হলো 2.25 ফুট। বাবাজি এই কুয়ার থেকে আজও সৌদির বাদশা ইটালির ডাবল মেশিন দিয়ে রাত দিন 24 ঘন্টা পানি উঠাইতেছে। কুয়ার পানি 1 ইঞ্চিও কমে না রে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতি কুয়ারে, আমার আল্লাহর বরকতি কুয়া। আল্লাহর নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কালেমা পড়ে গিয়েছেন। 3 মাস পরে নবীর কাছে বলে, নবীজি আমি জমজম কুয়া সম্পর্কে জানতে চাই। নবী বলেন বাবা আবু যার জমজম কূপ সম্পর্কে কেন জানতে চাও? নবীজি আমি 3 মাস আগে গো কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিলাম। আমার মা বাবা বেঈমান, আমি বাড়ি যাই নাই, পকেটে টাকা ছিল না, গোশত রুটি কিনে খাবো গো নবীজি। মা নবীজি আমি 3 মাস ধরিয়া জমজমের পানি কে আছি গো, এখন আমার শরীর হালাক হয় নাই, এই জমজমের পানি সম্পর্কে জানতে চাই। নবী বলেন বাবা আবু যার 3 মাস না আরো অনেক দিন খেলো তুমি হালাক হবারা। এই জমজম কূপের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। সুবহানাল্লাহ বলি। বিবি হাজরা আলাইহিস সালাম কুয়ার পারে বাবাজি ছেলে আর মা বসে আছে রে। একটা বাণিজ্যিক কাফেলা রাস্তা বলি দিয়ে এখানে এসে গেছে। দেখে 2 জন, একটা ছেলে আর একটা মা বসে আছে, একটা কুয়ার পানি। ঘটনা খুলে বললেন হাজরা আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর হুকুমে ইব্রাহিম খলিলুল্লাহ আমার স্বামী আল্লাহর হুকুমে এখানে বনবাস দিয়েছে। তখন কয় মা এটা তো আপনার বরকতি কুদরতি কুয়া, আপনি যদি অনুমতি দেন আপনার কাছ থেকে অনুমতি নিয়ে এই পানি দিয়ে কেন আমরা ফসল করব, আপনি আমাদের মনিব, আমরা বরকা চাষ করব, অর্ধেক আপনাকে দিব অর্ধেক আমরা নিব। আমার আল্লাহ তাদের খাবারেরও ব্যবস্থা করেছে। তারা পানি দিয়ে ফসল করা শুরু করলো, ঘর বাড়ি হয়ে গেল। ঘর বাড়ি যখন হয়ে গেল রে ও বাবাজি, বয়স যখন 10 থেকে 12 মতান্তরে 10 থেকে 12 আল্লাহ বলেন ইব্রাহিম তোমার মান্নত পূরণ করো। কি মান্নত? একদিনে 1000 উট, 1000 দুম্বা, 1000 ভেড়া জবাই করে খাওয়াইছে। মানুষ বলে পয়গম্বর এগুলা কি করতেছেন এত জবাই করে? ইব্রাহিম নবী কইটা কি বুঝতে তোমরা, এটা তো সামান্য রে। আল্লাহ যদি আমাকে একটা সন্তানও দিত রে, ওই সন্তানটারও আল্লাহর রাস্তায় আমি কুরবানি করতাম। আল্লাহকে ইব্রাহিম তোমার সন্তান কুরবানির মান্নত পূরণ করো। ইব্রাহিম নবী ওই জায়গায় গিয়েছেন, যাইয়া বিবিকে বলেন বিবি রে আমার বিবি আমার সন্তান ইসমাইলকে নতুন জামা আতর গোলাপ লাগায় দাও। একজন ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাব, বড় একজন ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাব। ঠিক আছে চলেন। আতর গোলাপ লাগাইয়া নতুন জামা পরায় দিয়েছি। ইবলিস আসিয়া হাজরা আলাইহিস সালাম কয় হাজরা খবর কি জানো নি? কি খবর? কয় একটু পরে তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করবে।
আর বিবি হাজেরা ডেকে বলেন, এই ইবলিস কেন জবাই করবি রে? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। বিবি হাজেরা কয়, আল্লাহর যদি হুকুম হয়ে থাকে এরকম হাজার হাজার ইসমাইল জবাই হলো, আমার কোনো বাধা নাই। আল্লাহু আকবার বলেন না। বাইরার এরপরে বাবাজি ইব্রাহিম নবীকে ধোঁকা দিতে চায়, পারে নাই। ইসমাইল নবীকে ধোঁকা দিতে চায়, ইসমাইল নবী পাথর মেরেছেন। আজও হাদিরের জন্য পাথর মারা ওয়াজিব। 49টা কাঙ্কর মারতে হয়, পাথর মারতে হয় বাবাজি, 49টা পাথর মারতে হয়। কিতাবে এসেছে বাবাজি, হাজিরা যে পাথর মারে এটা লেবার দিয়ে সরানো হয় না রে, ওই পাথরগুলা কিন্তু পাহাড় হয় নাই। নবীজি বলেছেন, যার হজ কবুল হয় তার পাথরগুলা ফেরেশতা উঠায় নিয়ে যায়, যার হজ কবুল হয় না তার পাথরগুলা জমিনে পড়ে থাকে। তার পাথরগুলা জমিনে কি বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। অদুস্থ বুজুর্গরাম মনোযোগ সহকারে শুনে নিন। যখন ইসমাইল নবীকে পারে নাই, মিনা নামক স্থানের মধ্যে, মিনা নামক জায়গার মধ্যে যে বলেন, বাবা ইসমাইল রে, আমি দেখেছি কুরবানি করি, তুমি কি রাজি? যেমন বাপ তেমন বেটা, দেখো বাবা আমি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের কাতারে আমাকে পাবেন। বাবা কুরবানিতে আমি রাজি, আমার আল্লাহ রাজি, আমি ইসমাইল রাজি। ইসমাইলও কি আপনার ছেলের কইন, এবার তোরে কুরবানি দিলাই কি তা কইব? কথা হয় না এগুলো। আর কেউ দেখছো না, আমারে পাইছো, নরম পাইছো, আমারে দিতাই। আর যদি হুদিয়া লাইব আগের দিন নেইলে সিডাং বাগবো নি, কথা হয় না। আগের দিন বাগবো হবো, বাপও দরকার নাই, বাড়িও দরকার নাই, গড় দরকার নাই, তুমি ওই যোগ কুরবানি আমার দরকার, কথা হয় না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ইসমাইল নবী ডেকে বলে, বাবা গো, ও বাবা, জবাই যখন করবা বেতার যন্ত্রণা আমি একটু নড়াচড়া করতে পারি গো, এই জন্য বাবা আমার হাতটা একটু বাঁধবেন, পাটা একটু বাঁধবেন, হাত পাটা একটু বাঁধবেন, নড়াচড়া হতে পারি গো, এই জন্য হাত পাওটা বাঁধবেন। হাত পাও বেঁধেছেন। বলেন, বাবা তোমার চক্ষু আর আমার চক্ষু একত্র হলে মায়া লাগতে পারে গো, মায়া লাগতে পারে, এই জন্য আমার চক্ষুটা তুমি বেঁধে ফেলো। চক্ষু বেঁধে যখন ছুরি চালাইছে, ছুরি কাটে না রে, গলা কাটতেছে না, গলা কাটতেছে না। ইব্রাহিম নবী রাত করিয়াম ছুরিটার জমিনের মধ্যে আছাড় মারছে, নিক্ষেপ করেছে। কিতাবে এসেছে ছুরিটা 800 মণ ওজনের একটা পাথরের উপর পড়েছিল, পাথরটা সাথে সাথে দুইটা ভাগ হয়ে গেছে। ইব্রাহিম নবী ডেকে বলি, ছুরি ছুরি ছুরি, পাথর কাটিয়ে বেটাগিরি দেখাও, সন্তানের গলা পর্যন্ত কাটতে পারলা না। ছুরি আল্লাহ জবানটা খুলে দাও গো মালিক। আল্লাহ জবান খুলে দিয়েছে। ছুরি ডেকে বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আগদমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল আল্লাহ নোটিশ করেছিল যেন তোমাকে পশম না পুরায়। ওই আল্লাহ আমি ছুরিকে 70 বার নিষেধ করেছে ইসমাইলের একটা পশমও যেন না কাটি। আল্লাহু আকবার বলেন না। এরপরে প্রাণের বাবাজি, বাবাজি ইব্রাহিম নবী বললেন, সন্তান রে কুরবানি তো হয় না রে। ইসমাইল নবী ডেকে বলেন, বাবা হাত পা তো বেঁধেছো গো, চক্ষু বেঁধেছো, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। আল্লাহ মনে বলেন জবরদস্তি করে কুরবানি হতেছে, এই জন্য মনে কুরবানি হইতেছে না। বাবা হাতের বান খুলেন, পায়ের বান খুলেন, চোখের বান খুলেন, আমি ইসমাইলকে জবাই করবা, আমি একটু নড়াচড়া করব না, বাপ বেটা আল্লাহর নামে পানা হয়ে যাব। আর ধরে বলি, বাদ কলিয়া যখন ছুরি চালাবি, আল্লাহ বলেন জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার আরো কাজ বাকি আছে রে। এখন ইসমাইল জবাই হয়ে যাবে রে, তাড়াতাড়ি করে একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়া ছুরির নিচে দুম্বাকে ধরে দাও। হযরত ইব্রাহিম নবী দেখলেন রক্ত প্রবাহিত হয়েছে, দেখেন ইসমাইল নবী দাঁড়িয়ে আছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরিল আমার বন্ধু ইব্রাহিমকে বলে দাও তার কুরবানি কবুল করেছি, আর দুম্বার গোশত কেটে যেন পাক করে খায়। তার বিবিরে বলেছিল, বড় ধনীর বাড়ি
দাওয়াত খাইতে যাইতেছি, বাড়ি যাইলে বিবি বলবে ধনী কি খাওয়াইছে, বিবিরে বলবে ওই ধনী দুম্বার গোশত খাওয়াইছে। এই সর্বপ্রথম বাবা গোশত খাওয়া শুরু হয়। আল্লাহু আকবার বলেন না। এর আগে গোশত খাওয়া হতো না, কুরবানি হইতো, আগুন দিয়ে জ্বালায় দেওয়া হতো যাত্রা। আর এখান থেকে ইব্রাহিম নবী দুম্বা যখন ইসমাইল নবী উঠে গেলেন, দুম্বা জবাই হলেন, তখন সেই গোশত আল্লাহ বলেন খাও তোমার বিবি হাজেরার জন্য নিয়ে। নবীজি বলেন ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিলেন আমি নূরে মুহাম্মদের জন্য। আল্লাহু আকবার বলেন না। আমি নবী ইব্রাহিমের পেশানিতে ছিলাম রে, এই জন্য ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিলেন, ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচেছিলেন। আমি নবী ইসমাইলের পেশানিতে ছিলাম, আমার কারণে ইসমাইল নবী বেঁচেছি। আমার বাবা আব্দুল্লাহ কুরবানির থেকে বেঁচেছিলেন, আমি আমার বাবার পেশানিতে ছিলাম রে। সুবহানাল্লাহ। আর জোরে বলি। এরপরে বাবাদের শেষ কথা, আমার আল্লাহ বলেন ইব্রাহিম রে তোমরা বাপ বেটা মিলে আমার কাবা ঘর বানাবা রে, কাবা ঘর বানাবা। ইব্রাহিম নবী বলে আল্লাহ শ্রমিক পাবো কই, শ্রমিক পাবো কই? আল্লাহ কয় আমি ফেরেশতাদেরকে শ্রমিক বানায় দিব, আর বাপ বেটা তুমি ইব্রাহিম মিস্ত্রি, ইসমাইলকে বানাইবা জুগালি। বানানো শুরু, ফেরেশতারা শ্রমিক হয়ে পাথর আনিয়া দিছে। ইব্রাহিম নবী লাগাতে লাগাতে হাতের লাগাল পর্যন্ত লাগাইছেন, লাগানোর পরে আর লাগাল পান না। আল্লাহকে ডেকে বলে মালিক আর তো লাগাল পাই না, আল্লাহকে আমি একটা পাথর দিব লিফট। বর্তমান যেভাবে লিফট উপরে উঠে নিচে নামে, এটার থেকে গবেষণা করে লিফটের ব্যবস্থা করেছে। আল্লাহকে পাথর দিয়েছি, ইব্রাহিম নবী পাথরে বসে উপরে উঠলে পাথর উপরে উঠে, নিচে নামলে নিচে নামে রে। ওই পাথরে উঠি রে কাবা ঘর নির্মাণ করেছেন, কমপ্লিট করেছেন। তারপরে কিছু পাথর বাকি রয়েছিল। আল্লাহ বলেন ইব্রাহিম রে ওই পাথরগুলা ছোট্ট ছোট্ট করো, পাথরগুলা ছোট্ট ছোট্ট করা হলো। আল্লাহ বলেন ইব্রাহিম রে ওই পাথরগুলা দুই ভাগ করো, দুই ভাগ করা হলো রে। আল্লাহ বলেন ইব্রাহিম এক ভাগের মধ্যে আল্লাহ নাম লেখো, আরেক ভাগের মধ্যে মোহাম্মদ নাম লেখো, দুই ভাগের মধ্যে দুটা নাম লেখা হলো। আল্লাহ বলেন ইব্রাহিম ওই পাথর গুলা তোমার হাত দিয়ে জমিনে নিক্ষেপ করো রে। ইব্রাহিম নবী বলেন কেমনে করব? সামান্য দূর পড়বে, আল্লাহকে তুমি নিক্ষেপ করবা, তামাম দুনিয়ায় পৌঁছায় দিব আমি আল্লাহ। ইব্রাহিম নবী নিক্ষেপ করলেন মোহাম্মদ নামের পাথর, আল্লাহ নামের পাথর। আল্লাহ কই ইব্রাহিম আমি আল্লাহ নামের পাথর রে, পৃথিবীর যত জায়গায় পড়বে ততটা মসজিদ হবে, আর মোহাম্মদ নামের পাথর যত জায়গায় পৃথিবীর পড়বে ততটা আমার বন্ধুর মাদ্রাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না আমার বানের বাবাজি। আল্লাহ বলে ইব্রাহিম রে ইব্রাহিম তুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আযান দাও। আল্লাহু আকবার বলে না। ইব্রাহিম বলে মালিক আমি আযান দিব, মানুষকে কাবা ঘরে আসার জন্য দাওয়াত দিব, কত লোক শুনবে? আল্লাহকে তুমি দাওয়াত দিবা, আমি আল্লাহ আওয়াজ পৌঁছায় দিব, কত পৌঁছাবো? ইব্রাহিম নবী কাবা ঘরের দাওয়াত দিয়েছিলেন রে, তামাম দুনিয়ার মানুষ শুনেছি, এমনকি রূহের জগৎ পর্যন্ত শুনেছে। যারা ওই দিন জবাব দিয়েছিল নবী বলেন তারা যতক্ষণ কাবা ঘরে যায় লাব্বাইক বলবে না এর আগে তার মরণ হবে না রে। সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি ওই কাবা ঘরে মক্কা শরীফ নির্মিত হয়েছে রে, মানুষ যেন ঘোরাঘুরি করি রে। নবীজি শুয়েছেন সোনার মদিনায়, শহর হিসাবে মক্কা দামি, কিন্তু বাবা মদিনার মাটি আর সে দামি। মদিনার মাটি আর আজিমের চেয়ে খাঁটি, আর আজিমের চেয়ে দামি, কারণ আমার নূরের নবী মদিনার মাটিতে ঘুমে আছি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্দারি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া আমি কাতরে বিনয় করি,
আমি কাতরে বিনয় করি দয়া করম আমি দয়ার ভিখারি দয়া করম আমি দয়ার হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি দয়া করম আমি দয়ার ভিখারি দয়া করম আমি দয়ার ভিখারি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজি উম্মত হয়া চিনিলাম না চিনল বনের হরিণী আল্লাহুম্মা আমার প্রাণের বাবাজি মদিনার কথা যেহেতু বলেছি 2-1 মিনিট মদিনার কথা বলে যে নবী বলেন যে মক্কা হজ করতে গেল রে আমি রাসূলের মদিনায় আসলো না রে সে আমি নবীর প্রতি জুলুম করল রে নবী বলেন যে আমি রাসূলুল্লাহর রওজায় জিয়ারত করবে আমি রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আর জোরে বলি নবী বলেন কালা ইন্নাল ঈমান লা ইয়াজিরু ইলাল মাদিনা নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে ইমানদারের মন আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে রে সাপ দিয়ে নবী উদাহরণ দিয়া বলেন সাপের গর্ত যেখানে থাকুক আদার করতে যখন বের হয় মনটা গর্তের ভিতরে থাকে যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ সাপের শান্তি লাগে না ঠিক ইমানদারের মন পৃথিবীর যে কোনো দেশে হতে পারে বাড়ি মনটা মদিনায় পড়ে থাকে যতক্ষণ মদিনায় যাবে না ততক্ষণ শান্তি লাগবে না রে নবীজি এখনো রওজায় উম্মতের জন্য কান্না করে রে আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে রে নবীর রওজা পানির উপর ভাসতেছে নবীকে বলে নবীজি রওজা পানির উপর কেন ভাসতেছে নবী কয় মনসুর রে দুনিয়ায় উম্মতের জন্য কেঁদেছি রওজা আসার পরে কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দ্বারা আমার রওজা সাগর হয়ে গেছে আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায় আর কয় কান্দায়ও না নবী কি কান্দায়ও না নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে নবীকে কাঁদাইলে কাঁদবা
হাসরে আল্লাহুম্মা ওয়া আলা মাদ ওয়া আলা আসেন সালাম জানাই ইয়া নবী